শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমি একটু বেটার আছি, মানে খুব একটা ভালো না, যন্ত্রণা করছে। তো যাই হোক বন্ধুরা, তো আজকের ব্লগটা শুরু করতে একটু লেট হয়ে গেল, যেহেতু আজকে সারাদিন আমরা যেহেতু ডাক্তার দেখাতে যাব ব্যাঙ্গালোরে। তো একটা জায়গায় যেতে গেলে তোমরা সকলেই জানো, কম বেশি জিনিসপত্র সব কিছু ঠিকঠাক করে নিতে একটু সময় লাগে, গুছাতে হয়। আর সবচেয়ে বড় কথা, আমরা হঠাৎ করে প্রোগ্রামটা করেছি, তো সেই কারণে তো এখন আমরা বেরোবো। এখন বাজে 5টা, ফ্লাইটের টাইম হয়ে গেছে, এখনো বোর্ডিং পাস টাস অনেক কিছু ফর্মালিটিস ওখানে আছে, ওই কারণে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি। আমাদের ফ্লাইট হচ্ছে 7:55। তো দেখতে থাকো। তো 7:55 আমাদের প্লেনের টাইম। তো আমরা একটু আগেই বেরোবো। আর আমাদের এখান থেকে আমাদের এয়ারপোর্ট 10 মিনিট লাগে, তবু আমরা একটু আগেই যাচ্ছি। তোমরা অনেকেই জানো আমরা এই এয়ারপোর্টের কাছাকাছি থাকি আর কি। তো যাই হোক, চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, আর পুরো আপডেট দেবো তোমাদের প্রত্যেকটা। আর কোথায় ডাক্তার দেখাতে যাচ্ছি, কী বিষয়ে ডাক্তার দেখাচ্ছি, তোমরা অনেকেই কম বেশি জানো, তবু আমি একবার যারা জানো না তাদের বলছি, তোমরা সবটাই জানতে পারবে। আর সঙ্গে থেকো, পাশে থেকো, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের দিদি ভাইয়ের জন্য একটু প্রেয়ার করো, সবাই একটু আশীর্বাদ করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আসতে পারি। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা এবার বেরোবো। আর আজকে তো ভীষণ বৃষ্টি হচ্ছে, তোমরা জানোই, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তবুও যেতেই হবে, কিচ্ছু করার নেই। এটা কার ফোন? ওটা আমার ফোন, ওটা আমি নিয়ে নিচ্ছি। তো চলো আমরা এবার বেরোবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমরা তো বেরিয়েই পড়লাম। তো এখানে রাস্তায় যে জল জমেছে, আমাকে তো লাফ দিয়ে দিয়ে বেরোতে হচ্ছে। সবাই এখন যাচ্ছে। আমরা গাড়িতে উঠে গেছি, গাড়ি ছেড়ে দিয়েছে, আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। এদিকে রাস্তাতেও বেশ জল জমে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এবার আমরা লন্ডনের রাস্তা দিয়ে চলে যাচ্ছি। এটা এয়ারপোর্ট টু লন্ডন রোড। একটু সামান্য বৃষ্টি হলে এরকম জল জমে যায়। আর দেখতেই পাচ্ছ কিভাবে রাস্তায় জল জমে আছে। তো চলো, আমরা লন্ডন টু এয়ারপোর্ট রোড ধরে নিয়েছি। দেখো বন্ধুরা, অবস্থা দেখো, একটু পরেই বাইকটা পুরো জলে ডুবে যাবে। আর এইদিকে বন্ধুরা, জল টপকে ফাইনালি চলে এলাম এয়ারপোর্টে। আর এইখানে কিন্তু কিছু কাজ আছে বাইরে, সেই কাজগুলো সেরে তার আগে তোমাদের একটা জিনিস দেখায়। এই যে দেখো, পুচুসোনা প্রচণ্ড কাঁদছে। আর পুচুসোনার মাও কিন্তু খুবই কান্নাকাটি করছে, যেহেতু দিদা মা চলে যাচ্ছে, তাই অজর ধারাই কেঁদেই যাচ্ছে। তো যাই হোক, আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি। এখন আমাদের কিয়ক্স মেশিন থেকে রেজিস্ট্রেশন করে টোকেনটা নিতে হবে ভিতরে ঢোকার জন্য। তো তার জন্য দেখো, আধার কার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। আর ওদিকে দেখো লম্বা লাইন পড়ে গেছে, আমরাও ঢুকবো এবার। এয়ারপোর্টের ভেতরে বন্ধুরা ঢুকে পড়লাম। আর ঢুকে গিয়ে দেখো, এত সুন্দর লাগছে না, কি বলবো। আমার তো ভীষণ আনন্দ হচ্ছে, খুব এক্সাইটেড, কারণ এর আগে আমি কোনো দিনই প্লেনে উঠিনি, এই ফার্স্ট টাইম উঠছি। আর বুঝতেই পারছো, ফার্স্ট টাইম উঠছি, এটা আমার ছোট্টবেলার স্বপ্ন ছিল, কোনো একদিন আমি হয়তো প্লেনে উঠবো। তো সত্যি আজকে আমার শরীর খারাপের অজুহাতে কিন্তু আমি প্লেনটাও চেপে নিচ্ছি, মানে কি বলবো, একটা স্বপ্ন পূরণ হলো বলতে পারো। তো আমার ছোটোবেলার স্বপ্নটা পূরণ হলো। আর এইখানে দেখতে পাচ্ছ ট্রলিগুলো কিন্তু এখানে আর এইদিকে আমার মাম্মামের আনন্দ আর ধরছে না, শুধু দেখো কিভাবে আনন্দ করছে, আর ওইভাবে নাচানাচি করছে, বলছে আমি প্লেনে উঠবো, তাড়াতাড়ি এসো, প্লেন দাঁড়িয়ে আছে, এরকম করছে। তো যাই হোক বন্ধুরা, ও তো আনন্দে দিশাহারা হয়ে গেছে। আর আমরাও সবাই যাচ্ছি, এখন সামনেই আমাদের প্লেন দাঁড়িয়ে আছে, আমরা এইবার প্লেনে ওঠার প্রবেশ করব। তো এই যে বন্ধুরা, আমরা প্লেনের গেটে একদম উঠছি আর কি। তো চলো, আমার তো খুবই ভয় লাগছিল, কি বলবো, দেখার পরে আমার কিন্তু অনেকটা ভয় কেটে গেছে বন্ধুরা, যেটা আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। তারপরে এখানে দেখো, সিটে বসার পরে কিন্তু আমার বরমশাই অনেকভাবে বোঝাচ্ছিল যে তুমি একদমই, তারপরে বলছিল যে তুমি আমাকে শক্ত করে ধরে রাখো, কোনো ভয়ের কারণ নেই। তো আমি যাই হোক বন্ধুরা, ভয় আর পাচ্ছিলাম না, যেহেতু এত মানুষ যখন উঠেছে, তারা যখন ভয় পাচ্ছে না, তাহলে আমিও আর ভয় পাবো না। প্রথমে ভয় লাগছিল, যেহেতু ফার্স্ট টাইম ওঠা। তো যাই হোক, এখন কিন্তু আর কোনো ভয় লাগছে না, বেশ আনন্দ পাচ্ছি, খুব মজা নিচ্ছি। তার সঙ্গে সঙ্গে আমার মাম্মাম তো ভীষণ খুশি, ভীষণ আনন্দ করছে। আর এইখানে
আর এখানে দেখো আমার মাম্মাম বসে বসে শুধু দুষ্টুমি করছিল, এখানে শুধু এটা খুলছিল সেটা খুলছিল, কোথায় কী আছে না আছে সেগুলো একটু ঘাটাঘাটি করছিল। তো আমি আবার একটু বকা দিলাম, কারণ দেখো এরকম দুষ্টুমি তো বাইরে করাটাও ঠিক না, তাই একটু বকছিলাম। তো বলছে বকো না মা, এখানে কিন্তু খাবার দেয়, এখানে খাবার দিলে আমি মজা করে খাবো। তো যাই হোক, বাচ্চার মন একটু তো দুষ্টুমি করবে, বকা দেওয়াও আমার ঠিক হয়নি। তো যাই হোক চলো, আমাদের কিন্তু এখানে আর এখানে আমাদের ডিনারটাও চলে এসেছে বন্ধুরা। ডিনারটা কী কী দিয়েছে সেটা তোমাদের কাছে একটু শেয়ার করে দিই। এখানে একটু রাইস দিয়েছিল, চিকেন দিয়েছিল, ভেজ ডাল, আর সঙ্গে একটু মানে সব রকমের ছোলা সিদ্ধ দিয়েছিল আর কি। তো এটা ডিনারে ছিল, আর সঙ্গে ছিল আপেলের জুস, অরেঞ্জের জুস, কোল্ড ড্রিঙ্কস, মানে নানা রকম যে যেমন খাবে আর কি। তো যে যেমন পেরেছে সে সেইভাবেই নিয়েছে আর কি। তো আমরা এইগুলোই নিয়েছিলাম। আমার বরমশাই কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল, আমি নিয়েছিলাম আপেলের জুস, আমার সোনামা নিয়েছিল অরেঞ্জের জুস। তো চলো এখন ডিনারটা তো সারতে হবে, এখন বাজে 10টা 20, আর আমাদের কটায় নামাবে আমি ঠিক জানি না, তবু আমি বলতে পারছি না কটায় নামবো। তো ডিনারটা আগে তো সারি। আর এখন আমার মাম্মাম দেখো খাওয়া শুরু করে দিয়েছে, আর বলছে মা কি সুন্দর টেস্টি রান্না হয়েছে, খুব ভালো। সত্যি খাবার দাবারের কোয়ালিটি ভীষণ ভীষণ ভালো, খুব ভালো লাগলো বন্ধুরা। আর তারপরে কিন্তু বন্ধুরা খাওয়া দাওয়ার পরে মানে ভীষণ জোরে এখানে এসি চলছিল, তাই একটু বললাম যে একটু গরম গরম কফি হলে ভীষণ ভালো হয়। তাই এখানে কিন্তু ডিনারের পরে একটু কফিটাও খেয়ে নিলাম, বেশ গলাটা আরাম লাগছিল। আর আমাদের এই যে ব্যাঙ্গালোর শহরে বন্ধুরা প্লেনটা আমাদের ঢুকে গেছে। তো এই যে দূর থেকে, যেহেতু তোমাদের আমি পুরোটাই দেখাতে পারবো না, তাই দূর থেকে যতটুকু হলো সেইটুকুই তোমাদের দেখালাম। তো যখন নিচে নামছে আর কি প্লেনটা, তখনই কিন্তু এই ভিডিওটা তোলা। তো দেখো ব্যাঙ্গালোর শহরের যে লাইটগুলো জ্বলছে, বাড়ি রাস্তা হালকা করে বোঝা যাচ্ছে, পুরোটা দেখাতে পারছি না, বুঝতেই পারছো রাত্রিবেলা, তাই জন্য আমি কিন্তু তোমাদের সব কিছু দেখাতে পারিনি। তবে ভাবছি যে ফেরার পথে যদি আমি প্লেনে ফিরি, তাহলে আমি দিনের বেলায় টিকিট কাটবো, যাতে তোমাদের কাছে সব কিছু শেয়ার করতে পারি, পুরো ভিউটা দেখাতে পারি। ঠিক আছে বন্ধুরা, তো যখন দেখলাম যে ব্যাঙ্গালোর শহরে ঢুকেছি, একটু দেখতে পাচ্ছি আলো, তখনই কিন্তু এই শ্যুটটা করে নিয়েছিলাম। তো যাক বন্ধুরা, আমরা কিন্তু ব্যাঙ্গালোর শহরে ঢুকেই গেছি, আর ভীষণ ভালো লাগছে। এই যে ভিউটা তোমাদের দেখাচ্ছি, দূর থেকে যখন আমি দেখছিলাম মনে হচ্ছিল যেন ঝাঁপ দিয়ে নিচে নামি, এত সুন্দর লাগছিল, তখন ভীষণ ভালো লাগছিল। তো কি বলবো, যেটা তোমরা দেখে নিজেরাও বুঝতে পারছো। দেখো ব্যাঙ্গালোর শহরের লাইট জ্বলছে, এখন কিন্তু অনেকটা উঁচুই, মানে নিচে নামছে প্লেনটা, তখন এই ভিডিওটা করা। তো কেমন লাগছে বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনও আসোনি তারা প্লেনে চেপে পড়ো তাড়াতাড়ি। আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু এখন আমার আর ভয় লাগছে না, ফেরার পথেও ভাবছি প্লেনেই ফিরবো। তো দেখো কি সুন্দর লাগছে, আমার মাম্মাম তো ঝাঁপাচ্ছে, বলছে মা এত সুন্দর, মানে কি বলবো। সো বন্ধুরা, আমরা এখন ফাইনালি চলে এলাম ব্যাঙ্গালোর এয়ারপোর্ট লঞ্চে। তো আমরা সবাই প্লেন থেকে নামলাম। এবারে আমাদের যেতে হবে আমরা যে কলকাতায় যে ট্রলিটা সেরেছিলাম সেটা কালেক্ট করতে। তো চলো তোমরা দেখতে থাকো। এখন আমি যাচ্ছি স্কাই ওয়াকে চড়ে। তো আমার তো কি মজা লাগছিল না। আমরা যে ট্রলিটা ছেড়ে এসেছিলাম সেই ট্রলিটা কানেক্ট করব কিভাবে তোমাদের একটু দেখাচ্ছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর এই যে দেখো চারিদিকে কিন্তু ঘুরছে, তো এটাও কিন্তু একদম নতুন আইটেম, মানে আমি এই প্রথম ফার্স্ট টাইম দেখলাম, এর আগে কখনো দেখিনি, এত সুন্দর। আমার তো বেশ দেখে মজাও লাগছে এবং আনন্দও লাগছে, কি বলবো। তো এখানে দেখো যার ব্যাগ সেই কিন্তু নেবে, কেউ এখানে কারোর ব্যাগ ছোবে না, নেবে না, খুব সুন্দর একটা সিস্টেম। তো আমরা তো এখানে দাঁড়িয়ে আছি, আমার বরমশাই তো হ্যাংলার মতন দাঁড়িয়ে আছে, বলছে সবার ব্যাগ চলে আসলো, আমার ব্যাগটা কোথায় গেল, আমার ব্যাগটা মনে হয় কেউ নিয়ে নিয়েছে। তা না বন্ধুরা, এখানে কেউ কারোর জিনিস ছোবেও না, নেবেও না, পেয়ে যাবো ঠিকই, কিন্তু লেট হচ্ছে, হয়তো ঘুরে চলে গেছে, আমরা খেয়াল করিনি। তো এখানে দেখো সবাই কিন্তু দাঁড়িয়ে আছে, যার যার জিনিস নিজে নিজে, যার জিনিস সে চিনে নেওয়ার জন্যে। তো দেখতেই পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে, যারটা আসে সেই কিন্তু তুলে নিচ্ছে। তো বেশ ভালোই লাগছে আমার তো দেখে। আর আমার বরমশাই এখানে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যে আমার সেই সুন্দরী ব্যাগটা হারিয়ে গেছে, এরকম করতেই আছে। তাই আমি বললাম না গো, কেউ নেবে না, তুমি পেয়ে যাবে, একটু অপেক্ষা করো। তা আমার কিন্তু সেই সুন্দরী ব্যাগটা আসছে বন্ধুরা, দেখো দেখতেই পাচ্ছ অনেকটা দূরে, ও ঘুরে ঘুরে আসছে। তো আসলে আমার বরমশাই তুলে নেবে। তো চলো, বেশ ভালো লাগলো এই সিস্টেমটা। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বেশ অনেকক্ষণ ধরেই দেখছিলাম, আমার বেশ মজা লাগছিল। তারপর আমাদের ট্রলিটা তো আমরা পেয়েই গেলাম, আর এখন আমাদের বাইরের দিকে বেরিয়ে পড়তে হবে। আর বাইরে বেরিয়ে তো আমাদের সেই ডাক্তারের কাছে যেতে হবে, তো তার জন্য অনেক কাজ এখনও বাকি আছে। তো চলো যাই। তার আগে এখান থেকে অনেকগুলো কিন্তু আমি ছবি পোস্ট করে নিয়েছি, এত ভালো লাগছিল কি বলবো। বরমশাই আর আমি দুজনা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কটা ছবি তুলে নিলাম। তো
বেশ মজা লাগছিল। তারপরে এখন বাইরের দিকে যেতে হবে, কেননা ক্যাব বুক করতে হবে, ক্যাব বুক করে তারপরে যেতে হবে আমাদের সেই হসপিটালের কাছে। তো জানি না, এখন তো অনেকটাই রাত হয়েছে, এখন 1:20 বাজে। তো এখান থেকে বেরিয়ে যাওয়াটা ঠিক হবে কিনা সেটাও বলতে পারছি না। আমার বড়মশাই বলছিল যে এখানে রাতটুকু থাকি, সকালবেলা আমরা হসপিটালের কাছে যাব। তো আমি বললাম দেখো অত বড় একটা হসপিটাল, রাত্রি থাকতে হবে না, চলো ওখানে কারো না কারোর সাথে কোনো না কোনো কিছুর একটা উপায় ঠিক হয়ে যাবে। তারপরে দেখো বন্ধুরা, তোমাদের একটা ভিউ শেয়ার করলাম, কত সুন্দর দেখো। এই ওপরের দিকে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, এগুলো পুরো কিন্তু বেতের সুন্দর করে সাজানো, তার মধ্যে লাইট জ্বলছে, বেশ ভালোই লাগছে। তো তারপরে এই যে আমরা ক্যাব বুক করলাম বন্ধুরা, এখন যাচ্ছি আমাদের সেই হসপিটালের কাছে। তো যাওয়ার আগে তোমাদের সুন্দর একটা জায়গা তোমাদের অবশ্যই দেখাবো। তো আমাদের কলকাতার রাস্তা আমরা অনেকভাবে চলেছি, কিন্তু এত সুন্দর রাস্তা আমি এর আগে দেখিনি। তো এখানকার রাস্তা কিন্তু ব্যাঙ্গালোরের শহরের রাস্তা একদম ঝাঁ চকচকে রাস্তা, কত সুন্দর রাস্তাটা তোমরা একটু দেখো। এখানে কিন্তু কোথাও কোনো একটা কাগজ পড়ে থাকে না, এত সুন্দর রাস্তা। আমার তো বেশ ভালোই লাগলো ঝাঁ চকচকে ব্যাঙ্গালোর শহরটা দেখে। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করব। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে দেখো এই অদমকে একটু বুক ভরা ভালোবাসা দিও। আর তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। নেক্সট ভিডিও কিন্তু পার্ট 2 আসবে, প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করব। তো আর অনেক অনেক ভালোবাসা দিও। তো চলো টাটা, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়।